আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণ প্রিয় পাইপ ফিটার ছাত্র ভাইয়েরা যারা পাইপ লাইনের কাজ শেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছেন, তাদের জন্য সৌদি আরব সহ যে কোনো দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পাইপ লাইনের যে রুলিংগুলো থাকে, অর্থাৎ ড্রয়িংয়ের যে রুলিংগুলো থাকে, আপনার সেই রুলিংগুলো আপনি কিভাবে চিনবেন। তো আসলে আপনাকে আমি 1 থেকে 3টি ভিডিও দেব ইনশাআল্লাহ। তো 3টা ভিডিও যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনি অবশ্যই রুলিং এর ব্যাপারে আপনার ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। আর বিশেষ করে যারা সৌদি আরব যাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটা আপনাকে জানতেই হবে। কারণ এত পরিমাণ আমাদের দেশের লোক হয়ে গেছে, ওখানে ইন্টারভিউ হলে আপনাকে কঠিন কঠিন জিনিসের সম্মুখীন হতে হয়। আর সেই কঠিন জিনিসের মধ্যে প্রধান হচ্ছে এই রুলিং। তা চলুন আজকে আমরা প্রথম পার্ট নাম্বার 1, এই রুলিং এর মাধ্যমে আপনাদের প্রথমে কিছু জিনিস বুঝাবো। সেটা হচ্ছে রুলিং এর ব্যাপারে সর্বপ্রথম আপনাকে জানতে হবে রুলিং কয় প্রকার। আমি এখানে দিয়েছি রুলিং 2 প্রকার, একটি হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আমাদের আরেকটি রুলিং রয়েছে, সেটা হচ্ছে বক্স রুলিং বা ডাবল রুলিং, যে যেভাবে চেনেন। তো বক্স রুলিং বা ডাবল রুলিং আমরা পরে আসি। আমরা প্রথম শিখব আমরা রুলিং চিনব কিভাবে। রুলিং হচ্ছে ভার্টিক্যাল রুলিং এর মাঝখানে যে দাগগুলো থাকে এটা থাকে আপ এবং ডাউনের চিহ্ন, এবং হরিজন্টাল রুলিং এর মধ্যে যে দাগগুলো থাকে সেটা থাকে ক্রস আকারে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আকারে থাকে, ওটা আপ ডাউন আকারে থাকে না। নাম্বার 2, ভার্টিক্যাল রুলিং এর এলিভেশন, অর্থাৎ এই মাথার এলিভেশন সমান থাকবে না, আপ ডাউন থাকবে। হরিজন্টাল রুলিং এ আপনার এলিভেশন মানে উচ্চতা, এটা বরাবর থাকবে। নাম্বার 2। 3, ভার্টিক্যাল রুলিং এ সবসময় পাইপ রানের উপর আপ ডাউন হয়, আর হরিজন্টাল রুলিং এ সবসময় পাইপ ট্রাভেল যেদিকে যাবে ওই দিকের 2 মাঝখানে থাকবে। এই কথাগুলো আপনারা আস্তে আস্তে টেনে টেনে নোট করে ফেলবেন, এর ডিফারেন্স। তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমার যে একটা রুলিং, এই রুলিং এর যে 3টা বাহু আছে, এই 3টা বাহু আপনাকে জানতেই হবে, এর বিকল্প আর কিছু নাই। আপনাকে আমি আজকের যে ভিডিওটা দিব, আমি প্রথম যেটা বললাম ওটা প্রত্যেক ভিডিওতেই বলবো, তবে প্রথম আজকের ফার্স্ট ভিডিওতে আপনাকে চিনতে হবে ভার্টিক্যাল রুলিং এর দাগগুলো, হরিজন্টাল রুলিং এর দাগগুলো। আর আজকে প্রধান আমাদের যে শেখার যে বিষয়টি সেটা হচ্ছে আমরা রুলিং এর সেট, রান, ট্রাভেল, এই 3টা জিনিস যদি আপনি না বোঝেন, না শেখেন, আপনি রুলিং পারবেন না। তা চলুন সেট, রান, ট্রাভেল আমরা কিভাবে শিখব। প্রথম কথা হচ্ছে সবসময় মনে রাখবেন ড্রয়িং এ পাইপ লাইনের সাথে যে বাহুটা থাকবে সেটি ট্রাভেল। আমি আবারও বলছি, ড্রয়িং এ পাইপ লাইনের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ট্রাভেল। যেমন আমাদের এই ভার্টিক্যাল রুলিং এ দেখেন, এখান থেকে এই যে বাহুটা, এই যে পাইপ লাইনের যে দাগটা আছে এটা হচ্ছে ট্রাভেল। হরিজন্টাল লাইনও সেম, এই যে ট্রাভেল যে লাইনটা এটা হচ্ছে আমাদের ট্রাভেল। তাহলে আমরা চিনলাম পাইপ লাইনের সাথে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে ট্রাভেল, এবং যে বাহু থেকে পাইপ ট্রাভেলের দিকে যাবে, সে এক্সাম্পল এটা একটা ভার্টিক্যাল লাইন, এইবার এটা হচ্ছে ট্রাভেল, এইটা হচ্ছে রান, অর্থাৎ যে বাহু থেকে পাইপ সরে যাবে ওটা হচ্ছে কি রান পাইপ, আর যেখানে যে দাঁড়াবে ওটা হচ্ছে ট্রাভেল। আর যতটুকু আপ হবে, যেমন এটা আপনি ধরেন, এই যে আমার একটা কলম আছে, এই কলমটা যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে রান পাইপ, এটা আমি যতটুকু উপরে উঠালাম এইটা হচ্ছে এখন ট্রাভেল, আর এখান থেকে যতটুকু উপরে গেছে এটা হচ্ছে ট্রাভেল। অর্থাৎ এই যে পাইপটা গেছে, এই যে রান পাইপ, এর রানের থেকে কতটুকু উপরে উঠছে এটা হচ্ছে কি আমার সেট, আর পাইপ লাইনের সাথে যেটা থাকবে এটা হচ্ছে ট্রাভেল। অতি গুরুত্বপূর্ণ। আর আপনি এই বিষয়টা না বুঝলে আপনি কোনোদিন মুখস্থ করে ট্রাভেল আপনি রুলিং শিখতে পারবেন না। তাহলে আমরা সেট, ট্রাভেল হচ্ছে পাইপ লাইনের সাথে থাকবে, রান হচ্ছে যে পাইপ থেকে ট্রাভেলের ওখানে সরে যাবে ওটা রান পাইপ, আর যতটুকু উঠবে অতটুকু হচ্ছে আপনার সেট। আপনাদের আরেকটি বিষয় আমি বুঝাই দিচ্ছি, যেগুলোর মাঝে দাগ দেয়া থাকবে, দেখবেন
সেটের সাথে এই দাগগুলো যেভাবে আছে সেটের দাগটাও সেইভাবে থাকবে। দেখেন আপনি এই যে আমাদের সেট ভার্টিক্যাল রুলিং এ এই সেটের সাথে এই দাগ মাঝের যে দাগগুলো দেখেন মিল আছে, এটাও যে রকমের খাড়া ভাবে দেয়া আছে, এই পাইপগুলো সেভাবে খাড়া দেয়া আছে, অতএব এটা আমার সেট। ক্লিয়ার? আসেন হরিজন্টাল রুলিং। আসলে আমাদের পাইপটা যাওয়ার কথা ছিল সাউথের দিকে, এই পাইপটা ঘুরে দেখেন এভাবে চলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ট্রাইবেল। আর এই সাউথের দিকে যে পাইপটা যাওয়ার কথা ছিল এটা হচ্ছে আমার রান পাইপ। আর রান পাইপ থেকে যেটা সরে গেছে এটা হচ্ছে আমার ট্রাভেল। আমার পাইপটা গেছে এখন নর্থ এবং সাউথের মাঝে ট্রাভেল, অর্থাৎ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল যেদিকে থাকবে সেই দুই দিকের মাঝখানে যাবে। এখানে আছে সাউথ এবং ইস্টের মাঝামাঝি পাইপ চলে গেছে। আর এখানে আরেকটি বিষয় ফলো করবেন, আমি সেট কিভাবে চিনব, যেগুলোর মাঝে দাগ দিয়ে আছে দেখেন আপনার এই হরিজন্টাল রুলিং এর মাঝখানে যে দাগগুলো দেয়া থাকবে সেই দাগের সাথে দেখেন এই দাগের মিল আছে, এই দাগটা, অতএব এই দাগটাই আমার কি সেট। অতএব আমি চিনলাম যে দাগটা পাইপ লাইনের সাথে থাকবে, একদম ইজি। আপনি যদি বুঝতে পারেন একদম ইজি, যে পাইপটা আপনার পাইপলাইন ড্রয়িং এ পাইপলাইনের সাথে সম্পৃক্ত ওটা হচ্ছে আপনার ট্রাভেল। যে পাইপ থেকে ট্রাভেলের দিকে চলে গেছে এই যে দাগগুলো দেখেন, এই যে দাগগুলো দেখে এই যে রান, রানের থেকে এই যে দাগটা কোথায় যে ট্রাভেলের সাথে মিশছে, অতএব ওটাই হচ্ছে কি আমার ট্রাভেল। আর যতটুক সরে গেছে এই যে দাগটা যতটুক সরে গেছে এটা হচ্ছে আমার সেট। তো এই ছিল আমাদের আজকের প্রথম ভিডিও। আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা ছিল যে কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল। আপনি এই সেট রান ট্রাভেল যদি চিনতে পারেন আপনি ইনশাআল্লাহ আপনি রুলিং এর ভিতরে আপনার কোনো সমস্যা থাকবে না। তো আপনি প্রথম ভিডিওটা আপনারা দেখবেন, বারবার টেনে টেনে দেখবেন, ইনশাআল্লাহ যতটুকু শিখেন এর পরবর্তী ভিডিওগুলো এর মান কিভাবে বেরোতে হয়, এর ডিগ্রি কিভাবে বেরোতে হয়, তবে সর্বপ্রথম আমরা রুলিং গুলো আগে চিনি এবং দেখি। আমরা সেট রান ট্রাভেলটা আগে চিনি, এরপর ইনশাআল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান চলে যাব। তো প্রিয় আমার নতুন পুরাতন ভাইয়েরা, এই ছিল আমাদের রুলিং আজকের রুলিং এর প্রথম ভিডিও। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার প্রতিটা ভাইয়ের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনার পরিপূর্ণ কাজ না শিখে বিদেশে যাবেন না। আপনাদের অনেকে বলে থাকেন চলে আসো সমস্যা নেই কাজ আসে দিবানি, না ভাই, আপনি জানি আর এখান থেকে নিয়ে যাবেন, ওখানে একবার নিতে পারলে আপনার কেউ খোঁজ দিবে না। অতএব আপনি কাজ শিখে যাবেন। আমরা অল্প পয়সায় খুব সহজে ইনশাআল্লাহ আমি কাজ শিখেছি। আল্লাহ রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে আমাদের এই ট্রেনিং, আমার এই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতেছে। আমি নিজে থেকে হাতে কলমে ড্রয়িং সবকিছু, বেভেল কিভাবে কাটতে হবে, কিভাবে ফিট আপ দিতে হবে, ড্রয়িং এ টু জেড শিখাচ্ছি। পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে 11 বছর কাজ করেছি। আমি সেখানে পাইপলাইনের সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি নিজে দেখেছি সৌদি আরবে যত সমস্যা, যত বিপদ, তার একটি কারণ কাজ না জানা। তাই আসুন আপনার আমার এখানে আসুন, কাজ শিখুন, ইনশাআল্লাহ আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।